আবারও পথে নামলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, চাইলেন বিচার। দীর্ঘদিনের বঞ্চনার দাবিতে পথে নামলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের আইসিডিএস কর্মীরা আন্দোলনে নামেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, অন্যান্য রাজ্যের মতন তাদের সুযোগ সুবিধে দেওয়া হয় না পশ্চিমবাংলায়। বারবার মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যান্য রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক দেওয়া হয় 21,000 টাকা এবং সহায়িকাদের বেতন দেওয়া হয় 18,000 টাকা। কেন এই বেতন বৈষম্য করা হয় তার প্রশ্ন তুলেছেন তারা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি আদেশনামে ও মোবাইল ফোন অবিলম্বে দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের জোরপূর্বক কাজ করানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের পর তাদের পেনশন দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও অভিযোগ, সরকারের নির্দেশ মোতাবেক প্রতিদিন পুষ্টিকর খাদ্য, ডিম, সবজি দেওয়া হয় শিশুদের, কিন্তু তারপরেও তাদের নির্ধারিত মূল্য দেওয়া হয় না। এই দাবিগুলি ভবিষ্যতে মানা না হলে তারা আরও বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিনের এই ডেপুটেশন এবং বিক্ষোভ ঘিরে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। আমাদের এই ডেপুটেশন কর্মসূচিটা পুরো রাজ্যেই 416টা প্রজেক্টের মধ্যে 250টা প্রজেক্টে আমাদের এই কর্মসূচি চলছে। আমাদের গত 28 তারিখ থেকে কর্মসূচি শুরু হয়েছে। আজকে আমাদের এখানে হচ্ছে, আগামী দিনে অন্য কোনো প্রজেক্ট হবে। এইভাবেই আমাদের 7 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। কি কি দাবি রয়েছে? এখানে আমাদের 19 দফা দাবি নিয়ে আমরা এই ডেপুটেশনটা দিচ্ছি। তার মধ্যে মেইনলি যেটা আছে সেটা আমাদের অনারিয়াম এবং অ্যাডিশনাল অনারিয়াম বৃদ্ধি করতে হবে, যেটা নাকি কর্মীদের 21,000 এবং ওয়ার্কার সহায়িকাদের 18,000। এটা দাবি, ফার্স্ট দাবি আমাদের। তাছাড়া সরকারি স্বীকৃতি দিতে হবে, যেটা নাকি গুজরাট হাইকোর্ট একটা দিয়েছে, এটা অর্ডার নির্দেশ দিয়েছে সারা দেশের জন্য যে আমাদেরকে সরকারি স্বীকৃতি দিতে হবে। তারপরে গ্র্যাচুইটি আছে, পেনশন আছে। 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে সকল কর্মী সহায়িকা দিদিরা টার্মিনেট হয়েছে, সেই দিদিদের এখন খুব বঞ্চিত, তারা করুণ অবস্থার মধ্যে তাদের দিন কাটছে। সেই দিদিদের জন্য একটা দাবি আমরা রেখেছি, তাদেরকে অন্তত পক্ষে ন্যূনতম 3 লাখ টাকাটা যেন তাদেরকে দেওয়া হয়, সেটাও আমাদের দাবির মধ্যে আছে। এছাড়া 18 দফা দাবি নিয়ে আমাদের এই ডেপুটেশন। মুখ্যমন্ত্রী তো বেশ কিছুদিন আগে যেটা বলেছিল যে আপনাদের মোবাইল যেটা রয়েছে সেটা দিয়ে দেওয়া হবে, তো সেই আমাদের মোবাইল এই দিয়ে দেওয়া হবে কথাটা প্রায় আমরা 4 বছর ধরে শুনছি। 2019 সাল থেকে পোষণ অ্যাপসের কাজ শুরু হয়েছে। আজকে 2025, তো 4 বছর আগে 19 থেকে টাকা দুবার এসে 19-এ এবং 23-এ দুবার টাকা আমাদের অ্যালটমেন্ট হয়েছে। কিন্তু যখনই আমরা বলতে যাচ্ছি যে আমাদের ফোনটা কেন দেওয়া হচ্ছে না, ওনারা বলছে টেন্ডার হচ্ছে না, বারবার টেন্ডারের কথা বলে করা হচ্ছে। কিন্তু আমাদেরকে আমাদের ফোনে যাদের নাকি আমরা 9,000 টাকার কর্মী, আমরা যারা 9,000 টাকা অনারি আমি কাজ করি, তাদেরকে প্রেসারাইজ করে ফোন কেনানো হয়েছে। অনেকে কষ্ট করে ফোন কিনেছে, কেউ গয়না বন্ধক দিয়েছে, কেউ ঋণ নিয়ে তাদেরকে ফোন কিনতে হয়েছে। এখন আবার 4G ফোনটাও কাজ করছে না পোষণ অ্যাপসে। যারা 4G ফোন কিনেছিল সেই সময়, অনেকে কিনেছে, তারা কাজ করছে, কিন্তু আমরা ডিজিটাল স্ট্রাইকে আছি আজকে প্রায় 15 মাস, আমরা কিন্তু ফোনের কাজটা করছি না। এখন আমাদেরকে বলা হচ্ছে যে যতদিন পর্যন্ত আমরা পোষণ অ্যাপসের কাজটা করব না, তাহলে আমাদের বিলটা দেওয়া বন্ধ হয়ে যাবে, যেটা নাকি আমরা নিজের খরচা করি। এইটা খরচা করার এইটার কিন্তু আদেশনামাও কিন্তু নেই কোনো, যে আমরা যখন চাকরি পেয়েছি সেই সময় কিন্তু সেখানে লেখা ছিল না যে আমাদের ডিম সবজিটা আমাদেরকে কিনে খাওয়াতে হবে, কিন্তু আমরা কিন্তু বাচ্চাদের শিশুদের কথা চিন্তা করে আমরা খাইয়ে যাচ্ছিলাম। এখন আমাদেরকে বলছে যে শিশু খাদ্যের যেটা বিল সেটা তারা দেবে না যদি আমরা পোষণ অ্যাপসের কাজটা না করি। তা আমরা আজকে আর একটা মাস পিটিশনও করবো এখানটায়, যে ওনারা যদি এরকমই বলে যে না আমাদের বিল দেবে না, তাহলে আমরা কোনো রিস্ক নেবো না। কারণ 9,000 টাকার কর্মী হয়ে আমরা খাইয়ে যাবো, তারপরে বিল পাবো না, সেটা রিস্ক কে নেবে? এখন পর্যন্ত আপনারা সেই বিলটা পাচ্ছেন না? না, বিল আমরা ডিসেম্বর পর্যন্ত পেয়েছি, জানুয়ারিটা আমাদের অলরেডি খাওয়ানো হয়ে গেছে, কিন্তু এই যে ফেব্রুয়ারি মাস আজ পর্যন্ত আমরা খাইয়েছি, আজকে পর্যন্ত আমাদের খাওয়ানো হয়েছে। কিন্তু যদি আজকে আমরা শুনি এখানে ডেপুটেশন যদি জানতে পারি যে আমাদেরকে বিল সত্যি আমরা ফেব্রুয়ারি মাসের বিলটা পাবো না, তাহলে আমরা কাল থেকে আমরা ডিম সবজি দেওয়াটা বন্ধ করবো। কি আপনার নাম? আমার নাম মৌসুমী ঘোষ, আমি পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। আর একটা বিষয় বলছি যে এতদিন ধরে তো আপনারা বিভিন্ন রকম স্ট্রাইক, বিভিন্ন রকম ডেপুটেশন দিয়ে যাচ্ছে, তারপরেও কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, আমরা যেরকম 3 লাখ টাকাটা ছিল আমাদের যেটা টার্মিনেট বেনিফিট, সেটা আমরা 3 লাখ থেকে 5 লাখ করতে পেরেছি। আমাদের যেরকম এলআইসিটা বন্ধ হয়ে গেছিল, সেই এলআইসিটা আবার আমাদের চালু হয়েছে। সেটা মৃত্যু যারা মারা যাচ্ছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে একটা দেওয়া শুরু হয়েছে। আর তার জন্য যে
436 টাকা এবং 20 টাকা যেটা আমাদের কাটছে টাকা, সেটাও আমরা অফিস থেকে ফেরত পাচ্ছি। তারপরে আমাদের গ্যাস ওভেনটা চলে এসেছে, আমরা ইউনিফর্মের জন্য লড়াই করেছিলাম, ইউনিফর্মটা পেয়েছি। হ্যাঁ, এখন আমাদের আরো বিভিন্ন তার জন্য আমাদের 23 দফা দাবি ছিল, সেখান থেকে কমে এখন আমাদের 19 পয়েন্টের সম্ভবত দাবি আছে। তো দাবি হিসাবে যেটা আমার মানে সব কয়টাই দাবি, কিন্তু আমার হাতের সেরকম সলভ করার মতো কিছু নেই। কিছু কিছু আছে যেটা দিদিরা বলেছেন, সেটা আমি আমার তরফ থেকে সলভ করার চেষ্টা করবো। আর যেগুলো হায়ার অথরিটিকে জানানো দরকার, আমি নিশ্চয়ই এই ফরওয়ার্ড করে হায়ার অথরিটিকে জানিয়ে দেবো। এই আরেকটা বিষয়, যে মোবাইলের একটা বিষয় বারংবার উঠে আসছে, হুম। যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে যে মোবাইল দিয়ে দেওয়া হবে। তো আপনাদের কি সেরকম কোনো নির্দেশ আপনারা পাননি? না, মোবাইলের ক্ষেত্রে দিদিদেরকেও আগেও জানানো হয়েছে, ডিপার্টমেন্ট তরফ থেকে হয়তো জানানো হচ্ছে। ডিপার্টমেন্টের যেহেতু সবাই জনকেই মোবাইল দিতে হবে, তাহলে একটা অনেক বড় অ্যামাউন্টের একটা টেন্ডার করতে হয়। তো সেই টেন্ডার যে আমি জেনেছি ডিপার্টমেন্ট থেকে জানতে পেরেছি যে টেন্ডার সবসময় মজুর করছে না, ফেল করে যাচ্ছে। তাই জন্য দিদিদেরকে মোবাইল দেওয়াটা হয়তো ডিপার্টমেন্ট থেকে দেরি করছেন। তো এই বিষয়টাও নিশ্চয়ই দিদিরা বলেছেন ওনাদেরকে লাগবে, তা আমরা নিশ্চয়ই জানিয়ে দিব। এবার স্বাস্থ্যকর্মী বলে স্বীকৃতি সেটাও তারা পাচ্ছেন না। স্বাস্থ্যকর্মী স্বীকৃতি আমি বুঝতে পারছি না, এটা আমি বলতে পারবো না, এখানে এই স্বাস্থ্যকর্মী স্বীকৃতি বলে আমি কিছু জানি না। এবং অনারিয়ামের যেটা রয়েছে, যে তাদের যে একটা ন্যায্য একটা, না, অনারিয়ামে দিদিরা একটা মানে ওনারা মানে চাইছেন, কত টাকা করে চাইছেন ওনারা? 21,000 করে ওনারা চাইছেন অনারিয়াম। তো এইটা তো মানে সরকারের মানে ওটার মধ্যে পড়ে, আমার অথরিটির মধ্যে পড়ে না। তো নিশ্চয়ই এটা আমি হায়ার অথরিটিকে ওনার ডেপুটেশন আমি জানিয়ে দেবো, ফরওয়ার্ড করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।